প্রেসিডেন্টের ঘরে বসে প্রতিক্রিয়ায় করে ফেলেছে কুচবিহারে। তৃণমূল কংগ্রেসের বহু ক্যাম্প অফিসে কালকে কোন লোকজন ছিল না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে ভোটের ফলাফলটা কি। 7 দফার নির্বাচন এই প্রচন্ড গরমের মধ্যে পরবর্তী ফেজে যাতে কর্মীদের উজ্জীবিত রাখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই অর্গানাইজড সভা ছাড়া অন্য জায়গায় নিজেদের উদ্যোগে সভা সমিতি মিছিল করার অবস্থা যাতে একটু তৈরি করা যায়, যেটা হচ্ছে না তৃণমূলে, তার জন্য ওইসব মিছিল। না না, এগুলো অনেক পুরনো ট্রেন্ড, এগুলো আমরাও করেছি। আমাদেরও যে ছাত্রাবস্থায় নির্বাচনে আমাদের পরাজয় নিশ্চিত, যেই মাত্র ভোটের রেজাল্ট হলো আমরাও মিছিল বার করে দেবো, দেখলে মনে হতো যে আমরাই জিতছি। যারা এগুলো করে তারা হারে, এটা নিয়মই আছে, এটা আজকে নতুন ট্রেন্ড নয়, এটা অতীতের। এগুলো মানে নিশ্চিত পরাজিত যারা হয় তারা এই ধরনের মিছিল বার করে। আরে এত বড় দল, সকলকে কি আটকে রাখা যায়? তৃণমূল মিছিল বার করেছে, ওরাও মিছিল বার করে দিচ্ছে। কুচবিহারে তৃণমূল জিতবে না, কুচবিহারে তৃণমূল লড়াইয়ে নেই। তো অপেক্ষা করুন, দিনহাটার রেজাল্টটাই দেখবেন। মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় 350টি টিম পাঠিয়েছে, আবাসের কাজে নাকি দুর্নীতি হচ্ছে, এখন পর্যন্ত কোনো প্রমাণ করতে পারলো না। তো মালদাতে 100 দিনের দুর্নীতির জন্য 26 লক্ষ টাকা বেতন। উনি পুলিশ ছেড়ে দিয়ে উনি 3-4 জন দলীয় কর্মীকে নিয়ে, পঞ্চায়েতের প্রধানকে নিয়ে, প্রধানের গ্রামে একবার ঢুকুন, পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম, উনি এর উত্তর পেয়ে যাবেন। ওই ঘেরাটোপে বিশাল মঞ্চের মধ্যে দাঁড়িয়ে ডিজোন সামনে ওনার অস্থির পদচারণা, অজস্র পুলিশ আর পিছনে ঘাড়নাড়া মন্ত্রীদের সঙ্গে নিয়ে উনি এই বিবৃতিগুলো দিচ্ছেন। সঙ্গে 3-4 জন পঞ্চায়েতের সদস্য এবং গ্রামের প্রধানকে সঙ্গে নিয়ে যে কোনো গ্রামে ঢুকুন পশ্চিমবঙ্গে, যে কোনো গ্রামে, যে কোনো পঞ্চায়েতে, যে পঞ্চায়েত তৃণমূল পরিচালিত করছে, উত্তর উনি পেয়ে যাবেন। টাকা বন্ধ করার ভয় দেখিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী প্রচার করছে, কোন জায়গায় বিরোধীদের সভা বান্ধব করে দেওয়ার কথা বলছে, এইভাবেই কি তৃণমূল জিততে চাইছে? তৃণমূল জিতবে না, তৃণমূল ডাবল ডিজিট পার করবে না, তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মানুষ তৃণমূলকে নিজেদের জীবন দিয়ে চিনেছে। তৃণমূলের ঘোষিত পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়িত হয়, কিভাবে তৃণমূলের স্থানীয় নেতারা সেই পরিকল্পনার বাস্তবায়নের সুযোগ নেয়, এটা মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আছে। সুতরাং মানুষ এবার সিদ্ধান্ত নিয়ে নেবে। এবার মানিকচকের প্রচারে গিয়ে পদ্মশিবিরকে কটাক্ষ তৃণমূল নেত্রী এবার 200 পার করতে পারবে না, এবার 200 পার করতে পারবে না। আমাদের ব্যাপারটা আমরা বুঝবো, উনি 10 পার করে দেখেন, তারপরে আমাদের হিসাব হবে। উনি 10 পেরোন, 10টা আসন পশ্চিমবঙ্গে নিশ্চিত করে বলুন যে 10টা আসনে তৃণমূল প্রার্থী জিতবে, তারপরে আমরা চিন্তা করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শ্রীরামপুরের প্রার্থী, তিনি আরামবাগের দলীয় প্রার্থী সম্পর্কে বলছেন যে তিনি আর মমতাজি জানেন মিতালি বাগকে প্রার্থী করেছেন স্বয়ং রামকৃষ্ণ। হ্যাঁ, বুঝলাম, আরেকবার প্রশ্নটা করুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এবং মমতাজি জানেন আরামবাগের মিতালি বাগকে প্রার্থী করেছে স্বয়ং রামকৃষ্ণ। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বীর রসের প্রভাব আছে। উনি মাঝে মধ্যে একটু রেগে যান, কিন্তু উনি আধ্যাত্মবাদী হয়ে গেছেন, এটা আমাদের জানা ছিল না। ভালো, ওনার চেতনা এরকম ভাবে জাগরিত হয়ে গেছে, ওনার চৈতন্য হোক, আর কি বলা যেতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় যে গাড়ি কোম্পানি টেসলা, সেই টেসলা কারখানা থেকে 4টে রাজ্য, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে একটা জোর টক্কর চলছে। ভারত যেভাবে এগোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি এই তৃণমূল সরকারের জামানায় বাংলা স্টুডেন্টদের থেকে পিছিয়ে পড়ছে? পশ্চিমবঙ্গ থেকে শিল্পপতিরা ভিন্ন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর মঞ্চে বিভিন্ন শিল্প সামিটে যারা দাঁড়িয়ে থাকেন, যারা বলেন যে এত ভালো বিনিয়োগের পরিবেশের আগে কোনোদিন তৈরি হয়নি, তাদের গত 8 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারাই পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে বিনিয়োগ করছেন। এ রাজ্যে শিল্পের পরিবেশকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের কারণে আজকে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নামক কোনো শব্দর কোনো অস্তিত্ব নেই। উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যপালের সংঘাত। বৈঠকে যৌথ সম্মান দেওয়া হয়নি। রাজ্যপাল শিক্ষাবিদদের ডেকে তাদের সঙ্গে দেখা করেন, অপমান করেছেন, কড়া প্রতিক্রিয়া।